নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা, এখন স্নান করা হয়ে গেছে, বাসি কাজ সারাও হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে ঢুকবো, পূজা দেব। আর তারপরে আপনারা দেখেছিলেন যে আমরা এই বাক্সটা কিনে এনেছিলাম। তো বাক্সটা কিন্তু সেই কিনে এনেই বসানো আছে, বিভিন্ন কাজে কাঠ আনা এদিকে ওদিকে করতে করতে বাক্সটা আর গুছানো হয়নি, সে কতদিন হয়ে গেল। তো বাক্সটা এখন ঠাকুর ঘরে ঢোকাবো, ঢুকিয়ে গোছাবো, গুছিয়ে সব রেডি করব, কারণ ওর ভিতরে জিনিসপত্রগুলো ঢোকাতে হবে। বর্ষাকাল পড়ে গেছে, চারিদিকে পোকামাকড়ের উৎপাত, যেখানে সেখানে ঝাঁপ করা আছে। চেয়ারে কিছুটা ঝাঁপ করা, প্রিয়াঙ্কার ঘরে কিছুটা, কিছুটা সিঁড়ি ঘরে সব গোছাবো। তুমি কি খাচ্ছ? ওটা পেপসি? এগুলো ভালো না, রং করা থাকে। বাচ্চারা তো শোনে না, মাঝে মাঝেই জেদ করে নেয়। মা, তুলসী গাছের মাথার ফুলগুলো কেটে দিলে? তুলসী গাছের মাথার ফুল কাটলে কি হয় মা? কিছু হয় না, গাছটা বাঁচে অনেকদিন। ফুলগুলো হলে পুরো হয়ে যায়, গাছটা মরে যায়। ও, আমি দেখো দু রকম জবা ফুটেছে। লাল জবাটা তো প্রতিদিন ফোটেই, এই যে লাল জবা। আর এই যে চন্দন কালারের একটা ফুটেছে, এই যে। গাছটা আমাদের ছিল আগে একটা বড়, হ্যাঁ, ওটা হতো, এখন আর হয় না। ওই ডালটা কোনখান থেকে আসলো মা? ওখানে পোঁতা ছিল? না না, সেই যেটা তোমার বাপি কিনে এনেছিল সেই চারাটাই, ও, অপরাজিতা। এবার একটু বড় বড় হয়েছে বর্ষাকাল পরে। ফুটছে? হ্যাঁ, আমি তো আগের দিন একটা দেখতে পাইনি। এই একটা, দুটো পেয়েছি। এই যে, এই সুরভি, কি জল খাবি? দাঁড়া যাচ্ছি। চাই দেখো কিরকম ঝুলছে। এত হোস কেন রে? একটু কম করে হতে পারিস না? একটু কম খেতে হবে তাহলে। বর্ষা যতদিন না হয় ততদিন জলটা ঠিক আনতে পারবা, তাই তো আয়ুষ? আয়ুষ, হুম, পূজাটা দিয়ে নিয়েছে। ও দেখি ছাগল এত ডাকছে কেন? একটু জল দিয়ে দেখি কি বলে। দুবার তিনবার জল খায়। হ্যাঁ, এখন প্রচুর গরম না, এখন বেরোলেই সঙ্গে সঙ্গে গরম হয়ে এখনই যায়। রেখেছি, দেখো হাত দেওয়া যায় না। হুম, একজনই ডাকছে। এখন বাক্সটা এই ঘরে বসাতে হবে। আলুগুলো সরিয়ে নিচ্ছি। পিঁপড়ের ভিতরে দেখ না কি অবস্থা করছে। আর তো পিঁপড়ে হচ্ছে কেন? কি জানি। আলু আছে বলে আলু সব পচে আছে না? না, মাটির মেঝে বলে ময়লাটা থেকে যাচ্ছে, হতে পারে। পিঁপড়ে বাসা করছে মনে হয়। কি করছিস? এই বিছানা গুছাচ্ছি। তো স্নান হয়ে গেছে? না, আমি আর মা স্নান করে নিয়েছি, নিয়ে আর বিছানা গোছাচ্ছে। আর আয়ুষ আজকের ক্যামেরাম্যান। বাপি ওদিকে গোছাচ্ছে, মা ওদিকে গোছাচ্ছে, আর আমি আমার বিছানাটা গুছিয়ে এবার তোদেরটা যাবো আমাদেরটা আগে গুছাতে পারিস না? গোছাবো। দাঁড়া, নিজেরটা আগে গুছাচ্ছে, উল্টোটা কি? হ্যাঁ, না এটা ঠিক, ঠিক আছে। এটা
তোর ঘরের মধ্যে তো গাছ বেরিয়েছে। সত্যিকারে ওই ধার থেকে এসছে। কি করি বলতো? কি আর করবি? হঠাৎ আগের দিন দেখে এইখানটাতে এসছে। তোর সারা ঘরে গাছ হবে। আর এটা জানেন কি গাছ? কি গাছ জানো ওটা? এটা ঝিঙে গাছ। তোর সারা ঘরে ঝিঙে হবে। কত আলু পচেছো গো মা? বেশি পচিনি আমাদের আলু। এই ঘরের আলু খাচ্ছ না? না, সিঁড়ি ঘরে এই ঘরে এখন হাত দেওয়া হচ্ছে না, না? হাত দেওয়া হয়নি, এই কটা রেখে দিয়েছি বাছাই করে। এই তো সব আলু, সিঁড়ি ঘরের কটা খাওয়া হলে এই কটা। ফ্রেশ আলু আছে। এগুলো যদি সব বড় হতো, প্রচুর আলু। বড় হলে বিক্রি করা যেত। ছোট সাইজ বেশি হয়েছে। তাও তো হয়েছে। হ্যাঁ, তাও ঠিক। হয়েছে। অনেকের তো তাও হয় না। বহুদিন পরে চাষ করেছি, তাও হয়েছে। পিঁপড়ে দেখো এইখানটা দেখো। বাবা, বাবা কত পিঁপড়ে। শাড়ি আমি খুব ভালো ভাঁজ করতে পারি না, কিন্তু চেষ্টা করি। ভাই শাড়ি পরতেও পারি না এখনো ভালোভাবে। ওই যতটুকু ওই চলার মতো মা পরিয়ে দেয়। মা পরিয়ে দেয়। দুদিন ধরে জামা প্যান্ট কেচে রাখা, কাজে ফাঁকে আর ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি। তো আজকে সকাল সকাল সব কাজগুলো মোটামুটি হয়ে গেছে। মোটামুটি বলতে মা তো বাসি কাজ সব সেরে নেয়, তারপরে খেয়ে দিয়ে বললো স্নান করে নে। স্নান করার পরে এই শাড়ি নিয়ে বসেছি। ভাঁজ করতে হবে এই জামা প্যান্টগুলো, করলে আর কাজ নেই। আর মা রান্না করে ভাত খাবো। মার ওখানে একটু হেল্প করবো। হ্যাঁ, মাকে একটু help করবো। যথেষ্ট। তাও ঠিক আছে। ঠিক আছে, মা কিছু বলে না, যেমনই হয় কিছু বলে না। ঠিকই তো আছে। এই টাইলসগুলো তো বেশি ছিল, দুটো তিনটে। তা এখন বাক্সটা যদি খারাপ হয়ে যায়, মাটিতে রাখলে তো এইটা ভেতর দিয়ে ওর উপরেই রাখবো। এর উপরে ভেতর দিয়ে রাখলে আর টিনের বাক্স তো আর খারাপ হবে না। আগের বারের বাক্স তো এখানে রাখা হতো, কিন্তু এত খারাপ হয়ে গেছে আর আনাই যায়নি। মাটিতে ছিল তো, হ্যাঁ, খারাপ হয়ে গেছে। আনতে আনতে ফেরত দিতে হয়েছে। হ্যাঁ, ছোট পড়বে। হয়নি এখনো? একটু বাকি, আর 5 মিনিট, তারপর হয়ে যাবে। তোর কোনো জামা প্যান্ট পেলাম না কি রে? সাবান আমলার আলমারিতে। সবার বাড়িতে? হুম, খুব ভালো, আমি আলমারিতে বের করে আবার আলমারিতে ঢুকিয়ে দিই। গুড বয়। তাদের মতন নাকি বাইরে রাখবো? তাহলে এখনো ওরকম মানে সিঁড়ি মতন কেন হচ্ছে? তোর কি রে, সিঁড়ির মতো কেন হচ্ছে? কি বার হয়? উঁচু নিচু, উঁচু নিচু, আবার সমান। এই তো সমান। বিশাল ব্যাপার, তুমি পারবে? অপমান। দাঁড়িয়ে থাকো। বুঝেছে? গোটা তুলে নাহলে ভাঙা কুচিতে দাও। হ্যাঁ। ওখানে না দিলেও হবে।
না দিলে কোনো সমস্যা হবে না, তুলে নাও। আস্তে। পাতিল দেখে নিচ্ছে। হ্যাঁ, যেগুলো মাঝে মাঝে বের করতে হয় সেগুলো উপরের দিকে রাখতে হবে। এগুলো কি বাজবে? বেড কভার গুলো মা উপরের দিকে রাখো। ব্ল্যাঙ্কেট গুলো এখন ভিতরে দেবে? হুম। এই বড় দুটো দিয়ে ওইটা সাইডে রেখে দাও, ওটা উপরের দিকে রাখো। এটা ধর। একদিন যে বাইরে পড়েছিল। হ্যাঁ, আমি তো ওই পার্টি যখন এরকম একটা বাক্স ছিল তখন সমান করার জন্য আমি উঠে দাঁড়াতাম না, সমান হতো তখন। সমান হতো। এই ঘরটা গুজাচ্ছিস? তুই তো ঝগড়া শুরু করলি ওই ঘরগুলো। আর এক বাস দে। এমনি খবর হয়ে গেল। এই কাঁথাটা কি সুন্দর দেখেছিস, পুরো সাদা। ওটা প্রথমে তোর ছিল, তারপর আমার হয়েছে। সেটাই ভাবি, এটা তো আমারই ছিল। মা কি সুন্দর সেলাই করে না, ডিজাইন হ্যাঁ, করে। আগে করতে আমার করে না। কোন যা কাজের চাপ আর হয়ে ওঠে না। বুঝবে এখন? এটাই করেছে। একটা বাক্সে তো হবে। এটা আমি ধরতে প্রচুর দেরি আছে। হুম? ওরকম মনে হয়। যা আছে ও দিলে ধরে যাবে, এরকম ধরে যাবে। যাও। এই যে দিদি এখানে মাথাটা সঞ্চয়িতা রেখেছে, এটা দিদি পড়ে। আর এই যে ফিনিশ পুরো রুম, আমাদের রুম। আর আমি এখানে ঠাকুরমার ঝুলে রেখেছি, এটা পড়ি। স্নান করার পরে গা গুলো সব ঝেড়ে নিচ্ছে, কেমন দেখুন। আরো একবার দেখুন, সেই সংকলগুলো আবার আমাদের ঘরের সামনে এসেছে। কত বড় বড়। আমাকে দেখে একটু একটু করে উড়ে পিছিয়ে যাচ্ছে। আমি একেবারে সামনে এসে ক্যামেরাটা করছি, তো ওরা দেখতে পাচ্ছে আমাকে। ওরা হেভি চালু, দেখলেই উড়ে চলে যাবে। সবগুলো উড়ে গিয়ে দূরেতে বসলো, দেখুন।
এই জমিটা একটু আগে গাড়ি দিয়ে চষা হয়েছে, সেই জন্য এখানে আরও কিছু বকগুলো চলে এসছে। সবাই উড়ে উড়ে ওই দূরেতে গিয়ে বসেছে। প্রকৃতির কোলে গড়ে ওঠে মানুষের জীবনযাপন, আর আস্তে আস্তে তার রূপ পরিবর্তন হতে থাকে। তো বর্ষা নেমে গেছে, আর একটা গাড়ি ওই চলে যাচ্ছে, একটা গাড়ি ওই চাষ করছে, কিছু জমি চাষও হয়ে গেছে, চাষিরা চাষের কাজে লেগে গেছে। আমরাও দৈনন্দিন জীবনে ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে চলছে টানাপোড়ে। সব কিছুর মধ্যেও আপনাদের সাথে কিছু কিছু ভিডিও, কিছু কিছু মুহূর্ত তুলে ধরি। তো এই ভিডিও বা আমাদের এই রেগুলার জীবনযাপন আপনাদের কেমন লাগে, তো কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন, আর ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন, যাতে আগামী দিনগুলোতেও এভাবে আমরা এগিয়ে যেতে পারি। তো প্লিজ সবাই সাথে থাকুন। গাড়ি একটা ও পারে চলে গেল, ওই যাচ্ছে। ওটা মনে হচ্ছে চাম্পাহাটি যাবে ওটা। ওইদিকে নিচু আছে না, জল জমে গিয়েছে, ওই দেখা যাচ্ছে একটুখানি, ওই দেখা গেল আবার। ওইদিকে কোনো জমিতে নেমে যাবে হয়তো। আর এই গাড়িটা তো সকাল থেকেই আমাদের আশেপাশে চষছে। কাকু বলছে এবার প্রচুর জমি নিচ্ছি। হ্যাঁ, ধান চাষে বয়স হয়ে যাচ্ছে, জমিটা একটু কম করে নেবেন, আরো বেশি করে নিচ্ছ। তা হাসতেছে। হ্যাঁ, আজ একটু কঠিন কাজে পড়ে গেছি। আসো সোনামা, সোনামা। এই কাঠটার ধারে ঘুরঘুর করে আর শুধু বললো মা এগুলো তো আমাদেরই বলতে হবে না। হ্যাঁ বাবা, ভ্যান বাড়ির ভিতর যায়নি। এইগুলো একবার তুলেছি ভ্যানে, নামিয়েছি, নামানো হয়েছে, আবার গুছানো হবে। আবার সেখান থেকে রোদি দেওয়া, আবার সেখান থেকে রোদির ওখান থেকে নিয়ে তুলে, এখন কতবার যে ওরকম হবে ঠিক নেই। যতক্ষণ না ছাই হচ্ছে ততক্ষণ হবে। হ্যাঁ, বিকাল হতে কোনো বাচ্চারা এসে বাড়ির পাশে খেলা করছে, আবার কোনো দিকে গাড়ি চাষ করছে। বর্ষা আসতেই বিভিন্ন রকম কাজ শুরু। কত নিচের থেকে যাচ্ছে দেখো সীমা। জমিটা চষা হয়ে গিয়েছে, গাড়িটা উপরে উঠে গিয়েছে, আর দেখুন সারি সারি দিয়ে বকগুলো বসে আছে এখনো জমিটার মধ্যে। তুমি পারবে? আমাকে দাও, তুমি এখানে এসো, আমি কাঠগুলো বয়ে দিয়ে এসো। তুমি ছোট মানুষ, অত কাজ করে না। কাঁচা কাঁচা কাঠ কিনে নিয়ে এসেছি, এখন যাই হোক দুদিন শুকিয়েছে, আবার একেবারে কাঠগুলো শেষ হয়ে গিয়েছিল, না আনতে পারলে সে আর একটা সমস্যা তৈরি হচ্ছিল।
রাস্তার ধারে ফেলে রেখেছি, 2 দিন হয়ে গেল। এগুলো না তুলে নিলে হচ্ছে না, তুলে তো নিতেই হচ্ছে। লম্বা লম্বা কাঠগুলো আগে তুলে নিতে হবে। দুদিন রোদ পেয়ে একটু শুকিয়েছে, বুঝলে? তুমি এতক্ষণ কোথায় গা ঢাকা দিয়েছিলে? আমি লম্বাকে সাজিয়ে দিচ্ছি নিজে। আমি লম্বা লম্বাকে সাজিয়ে দিচ্ছি। এতখানি খাটিয়ে নিতে হয়? তুমি দাদা বসে বসে করছো। আমি এক্ষুনি যখন নিয়ে যাচ্ছিলাম তখন তুমি তো কোথায় ছিলে? তুমি এখন তো করছো, আমি এখনো কথা বলছি। এখন একটুখানি বসেছি, তাও তো বসে বসে কাজ করছি। তা করছো তো? করছি তো। ওই গণেশ মামাদের বাড়ি গিয়ে একটু বসেছিলাম, তাই জন্য তো পাশে বসে কোথায় গা ঢাকা দিয়েছিল। তোরাও তো গেছিলি আমার সঙ্গে। তোদের 2 ভাই বোনকে বললো না, আমার বললো কেন? আমার বলছিল কোথায় গেছিলাম, একা একা ঘরে ছিলাম। সব দায়িত্ব আমার উপর চলে এসেছিল এক্ষুনি, সব কাজ করতে হতো। ঠিক হতো। কতটা দিয়েছে গুছিয়ে গেল গেল হাত গেল। দুটো বাদ দিয়েছি, তাও বলছে কতটা দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে মাটিটা চষা হচ্ছে আর কত বগ এসছে। সারা মাঠ পুরো সাদা হয়ে আছে বগে। কতগুলো বগ এসছে, বগ আর শালিক পাখি। শালিক পাখিগুলো ছোট ছোট, মাটির কালারের দেখাচ্ছে না পরিষ্কার, ভিডিওতে হয়তো ঠিক দেখাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো অনেক প্রচুর বগ এসছে আর শালিক পাখি। বাবা, হাত গেল বাবু, হাত গেল গেল। কদ্দুর মা? কালকে যখন 11টায় উঠলো তখন তো দেখলাম ঘুমিয়ে গেছে। শেষ করে ফেলেছি বাবু। শেষ করে ফেলেছো? ভয় পাচ্ছিলাম যে আজকের হবে না, শেষ করে ফেলেছি। কেন, এই তো হয়ে গেল শেষ। কাঠ এত কিছু গেল, চুপ পড়ে গেল। এই কাঠগুলো প্রদীপ উনুনে রান্না করা যাবে, বলো? শেষ করে ফেলেছি আয়ুষ, আজকের মতো। আমি তো হামাগুড়ি ধরে গুছিয়ে দিলাম বলে এই নিয়ে যাবে শুনুন।